ইবলিসের অনেক বড় মাকাম ছিল, কিরকম? তাকে আল্লাহ পাক একদম ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। তার প্রচুর জ্ঞান ছিল, প্রচুর আবেদ ছিল, প্রচুর ইবাদত করত। শুধুমাত্র কিবের অহংকারের কারণে সে আজকে জাহান্নামী। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল, তাই নয় কি? কেন আমি আদমকে সিজদা করব? খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? এখন এই অহংকার চারপাশে দেখা যায় না? ওরা কি বোঝে দিনের, আমরাই তো সব বুঝি। ওরা আর কি পড়াশোনা করছে, আমি তো সব পড়াশোনা করছি। ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে নাকি? আমার আছে। তারপরে আমাদের দলই চূড়ান্ত সফল, বাকি দল সব জাহান্নাম। এরকম অ্যাটিটিউড আছে না? তুমি আমার দলের ফর্ম পূরণ করো নাই, তোমার জান্নাত কে নিয়ে যাবে? ফর্ম পূরণ করলে তুমি জান্নাতে যাওয়ার লিস্ট পাবো আমার কাছ থেকে। ভাবখানা এমন, মুখে না বলবো। আমাদের মধ্যে কিবর নাই, আমরাই চূড়ান্ত, বাকিরা সব বিভ্রান্ত। বিভিন্ন অনেক বড় বড় সভ্যতা বলছে আমরাই একদম মানবতার সন্ন্যাসী করে, বাকি সব ককরোচ। এই কিবর যার মধ্যে আছে সে কোশ্চিন গেলে নূর পাবে না। আর কি করা যাবে না? এক নম্বর হিংসা, দুই নম্বর কিবর, তিন নম্বর অপবাদ। কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে আপনি আল্লাহর নূর পাবেন। চার নম্বর হচ্ছে পরশ্রী কাতরতা। কারো উন্নতি দেখছেন খুব জ্বলে, উন্নতি অগ্রগতি প্রগতি দেখছেন খুব চলছে, এই পরশ্রী কাতরতা থাকলে কোশ্চিন কালেও আল্লাহ নূর পাবেন। আমার কেন হয় না, তার কেন হচ্ছে, হ্যাঁ আমি কেন পারছি না, সে কেন পারছে, আমার কেন মূল্য নাই, তাকে কেন মূল্য দিচ্ছে, এই যে পরশ্রী কাতরতা, এগুলো থাকলে কোশ্চিন কালেও আল্লাহ নূর পাওয়া যাবে। আরেকটা বিষয় বলবো যে গীবত তহমত, একটা কথা, গীবত তহমত এবং গীবত তহমত বেশি করে বললাম, আর বাকি যত কবিরা গুনাহ আছে, এই যে সুদ বলেন, জেনা বলেন, দুর্নীতি বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ বলেন, বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে এগুলোর সাথে স্পেশালি গীবত তহমত যদি থাকে আল্লাহর নূর পাওয়া যাবে। ব্যাস। এখন নূর অর্জন করে কিভাবে পথ চলবো খুব শর্ট করে বলে দিই। এক নাম্বার, প্রিয় ভাইরা সবাই মনোযোগ দিয়ে শুনুন, সবাইকে, আমাদের সবাইকে, যদি আমরা কি ইসলামের বিজয় চাই? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আমরা কি চাই যে আমরা পুরো বিশ্বের বুকে আবার মাথা তুলে দাঁড়াই? হ্যাঁ ভাই, চাই না? আচ্ছা, আমরা কি চাই না আমাদের পরিবারগুলো সুন্দর হোক, সবাই হালাল রিজিক খাই, আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা বিশ্ব দিয়ে যাই? আমরা চাই না? আচ্ছা, যদি চাই কিছু করণীয় আছে। কি আছে ভাই? কিছু করণীয় আছে। করণীয় এমনি এমনি কি অ্যাচিভ করতে পারবো নাকি? বিরিয়ানি বাসায় বসে বসে বিরিয়ানি খাইলে হবে? জিলাপি খোরমা লাড্ডু খাইলে হবে নাকি? কিছু কাজ তো আছে নাকি? কাজ করবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন এবং জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। বারবার বলছি, একা একা পড়েও কিন্তু জ্ঞান অর্জন হবে না, আপনাকে আল্লাহওয়ালা মানুষের কাছে আসতে হবে কোনো না কোনো। ঠিক আছে? একা একা মেহনত করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, কিন্তু ওস্তাদ লাগবে না? ওস্তাদ লাগবে। জেনারেল ভাইরা যারা আছেন, যে যেখানেই পড়ছেন পড়েন, কিন্তু ইসলামিক বেসিক পড়াশোনাগুলো করেন। আপনি আকীদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, সিরাত পড়েন, কিন্তু আলেমদের সাথে সম্পর্কিত রাখেন, একা একা বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে? যে মাযহাব আপনার ভালো লাগে আপনি ফলো করেন। আমি আপনাকে এগুলো নিয়ে কথা বলতে আসিনি, আমি জাস্ট বলতে আসছি যে আপনি যেখানেই থাকেন দ্বীনের জ্ঞানের চর্চা করেন। আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক উদার করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে সালাফি হন, আহলে হাদিস হন, মাযহাব ফলো করেন, যাই হন আপনি, যেটাই হন, হকপন্থী হন, আপনি সত্যের পথে থাকেন এবং ওলামায়ে কেরামের সাথে সোহবতে থাকেন। আর নিজেকে চূড়ান্ত একদম জান্নাতি মনে করবেন না। এমন হতেই পারে যে আপনার মধ্যে যে যতটুকু জ্ঞান আছে এর চেয়েও বেশি জ্ঞান অন্য কারোর কাছে থাকতে পারে। অতএব সবার ক্ষেত্রে আপনি একটু উদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার কলবে নূর দিবে ইনশাআল্লাহ, তাজকিয়া দিবে ইনশাআল্লাহ। এক নাম্বার জ্ঞান। দুই নাম্বার হচ্ছে আমল বাড়ানো, বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সময় নষ্ট করা যাবে না প্রিয় ভাইরা, বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে। নামাজ বাড়িয়ে দেন, রোজা বাড়িয়ে, দান সদকা বাড়িয়ে দেন। দিনী প্রতিষ্ঠানগুলো হোক আর দিনী প্রজেক্টগুলো, এগুলোতে বেশি বেশি সদকা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। বেশি বেশি হজ করেন, উমরা করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, ঠিক আছে, তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি নেক আমল বাড়িয়ে দেন। তিন নাম্বার, পরিবারের আদর্শ ঠিক করেন। পরিবারের আদর্শ ঠিক না করে যদি বড় বড় কথা বলি কোনো লাভ নাই। আমার পরিবারটা ঠিক করতে হবে, আল্লাহ পাক এর জন্য আমাকে জবাবদিহি করাবেন। হ্যাঁ, অনেক চেষ্টা করার পরেও যদি ঠিক না হয় সেটার বিচার আলাদা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার একজন ছেলে ইসলাম কবুল করেন। তো এখন কি নূহ আলাইহিস সালাম দোষী? তিনি কি দোষী?
না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকেই, চাচাদের অনেকেই ইসলাম কবুল করে নাই, তা তিনি কি দোষী? না। আপনি চেষ্টা করবেন পরিবারকে পরিপূর্ণ ইসলামী পরিবেশে রাখার, শরঈ পর্দায় রাখার, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলেমেয়েরা, এদেরকে অবশ্যই ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। আমি বলছি না তাদেরকে আপনি ডক্টর বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, আমি এগুলো বলছি না। অ্যাটলিস্ট আমার দ্বারা এরকম কথা আপনি শুনবেন। আমি আরো বলি তাদেরকে আরো বড় বড় প্রফেশনে নিয়ে যান, কিন্তু ইসলামিক শিক্ষাটা আগে ছোটবেলায় দেন।